না, আজ কাজ থেকে বেরাতে বেরাতে দেরি হয়ে গেল। আজ আবার হরিদার বাবার শ্রাদ্ধ, সেখানে আবার নিমন্ত্রণ খেতে যেতে হবে। এখন বাজতে চলল প্রায় বিকেল 4টে। এখন পৌঁছাতে হবে বহুদূর সেই কাশীপুর। এই বলে রমেশ তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ওই তো একটা নৌকা দেখা যাচ্ছে। না, যায় তাড়াতাড়ি বোধহয় ছেড়ে দেবে। ও দাদা, ও দাদা, কাশীপুর যাবেন তো? হ্যাঁ, যাব বলেই তো বসে আছি, শুধু আপনাদেরই অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ, চলেন তো বাপু, একেই অনেক দেরি হয়ে গেছে। এবার একটু হাঁটাপথ ধরলেই হরিদার বাড়ি। কিরে রমেশ, এখন সময় হলো বুঝি তোর আসার? আর বলো না হরিদা, কাজ শেষ করতে করতে এই এত দূর। ঠিক আছে ঠিক আছে, অনেক বেলা হলো, খেতে বসো। খাওয়ার শেষে রমেশ হরিদার কাছে গেল এবং বলল, হরিদা, এবার আমি আসি তাহলে। কিন্তু রমেশ, এখন তো বেরোলে তুমি পৌঁছাতে পারবে না। তুমি বরং আজ থেকেই যাও, কাল সকালে যেও। না, এখন তো সবে সন্ধ্যা, শেষ নৌকাটা হয়তো পেয়ে যেতে পারো। এই শুনে রমেশ আর দেরি করল না, তার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল। এ কি, হঠাৎ করে কি বিপর্যয় ঘনিয়ে আসলো? এ তো এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে। ওই তো একটা নৌকা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, যাই তো দেখি। দাদা, যাবেন নাকি? না না, পাগল নাকি? এই ভরা বিপর্যয়ে কেউ নৌকা চালায়? দাদা চলুন না, খুব বিপদে পড়েছি। দরকার পড়লে কিছু বকশিসও দিয়ে দেব। আপনি বকশিস দেবেন বলছেন যখন, চলুন তাহলে। দেখেছেন তো, এই জন্যই আমি আসতে চাইছিলাম না। আরে আরে আরে, এ কি, গেল 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 গেল। কোথায় এসে পড়লাম আমি? ভরা জঙ্গল, কেউ কোথাও নেই। একটুর জন্য প্রাণে বেঁচে গেলাম। এ কি, এ কি, এ কিসের আওয়াজ?